এই প্রজেক্টটা খুব স্মুথলি যাতে চলতে পারে আগামী দিনে, এটার যে উদ্দেশ্য, চিন্তা ভাবনা, দর্শন, এটা যাতে পরিপূর্ণভাবে পালিত হয়, এই জন্য কোথায় কোথায় আমরা সমস্যাগুলো পাচ্ছি। আমাদের পাইলট প্রজেক্টে যে কাজগুলো আমরা করেছি, এখানে কোথায় কোথায় সমস্যাগুলো হয়েছে, ভুলগুলো কোথায় হয়েছে, কেউ বাদ গেছে কিনা, আবার কেউ ভুলে এখানে অন্তর্ভুক্ত হয়েছে কিনা, এই বিষয়গুলো, এররগুলো আমরা অ্যাডজাস্ট করে আগামী দিনের এটা তো অব্যাহত চলতে থাকবে। আগামী অর্থ বছরে আরো 40 লাখ সুবিধা বঞ্চিত পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, আর এজন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে 13,000 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই কথা জানিয়ে বলেন, কার্ড বিতরণে আগের ছোটখাটো ভুল সংশোধন করে প্রকল্পকে আরো স্বচ্ছ এবং কার্যকর করা হবে। বিএনপির নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকারে থাকা ফ্যামিলি কার্ড একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যা গ্রামীণ দরিদ্র, ভূমিহীন, হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের নারীর ক্ষমতায়ন করার একটি প্রকল্প। পাইলট কার্যক্রমে এরই মধ্যে 37,000-এর বেশি কার্ড দেয়া হয়েছে। আগামী 2026-27 অর্থ বছরে নতুন করে 40 লাখ পরিবারের নারী প্রধানকে কার্ডের আওতায় আনার লক্ষ্য রয়েছে। এজন্য 13,000 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি বৈঠক শেষে অর্থমন্ত্রী, যিনি প্রকল্প প্রধানেরও দায়িত্বে রয়েছেন, কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। এই প্রজেক্টটা খুব স্মুথলি যাতে চলতে পারে আগামী দিনে, এটার যে উদ্দেশ্য, চিন্তা ভাবনা, দর্শন, এটা যাতে পরিপূর্ণভাবে পালিত হয়, এই জন্য কোথায় কোথায় আমরা সমস্যাগুলো পাচ্ছি। আমাদের পাইলট প্রজেক্টে যে কাজগুলো আমরা করেছি, এখানে কোথায় কোথায় সমস্যাগুলো হয়েছে, ভুলগুলো কোথায় হয়েছে, কেউ বাদ গেছে কিনা, আবার কেউ ভুলে এখানে অন্তর্ভুক্ত হয়েছে কিনা, এই বিষয়গুলো, এররগুলো আমরা অ্যাডজাস্ট করে আগামী দিনের এটা তো অব্যাহত চলতে থাকবে। সুতরাং আগামী দিনে এই কারেকশনগুলো করে আমরা যাতে এগিয়ে যেতে পারি। ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প হওয়ায় এটি অগ্রাধিকার পাবে জানিয়ে আমির খসরু বলেন, কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বাজেটে বরাদ্দ দেওয়া হবে এবং এটার জন্য যথাযথ বরাদ্দ যা দরকার এটাও আলোচনায় আসছে। সংখ্যাটা তো আমি বলার দরকার নেই, প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। সুতরাং এই ব্যাপারে এটা তো এটা সরকারের সিদ্ধান্ত, এখানে প্রয়োজনীয় বরাদ্দ দিতে হবে, কারণ এটা বাংলাদেশ, এটা একটা মানবিক একটা প্রজেক্ট, একটা প্রকল্প। বাজেটের পরিমাণ তো বলার প্রয়োজন নাই, যত বাজেট প্রয়োজন হবে অত বাজেট দেওয়া হবে। তিনি আরো জানান, এ প্রকল্পে কোনোভাবেই রাজনৈতিক হস্তক্ষেপ হবে না। আমাদের পাইলট প্রজেক্টে শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।